শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের সমাধান তো সমাধান হয়ে গেছে, মানে সমস্যার অনেকাংশে সমাধান। আমরা মনে করি এটা যেহেতু আমরা আইনগতভাবে পাই এবং এক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই, এটা অবশ্যই এনসিপি তাদের প্রতীক হিসেবে শাপলা পাবে। আমরা প্রত্যাশা করব নির্বাচন কমিশন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তারা কোনো ধরনের স্বেচ্ছাচারিতা আচরণ করবে না, কারো প্রভাবে প্রভাবিত হবে না। এটা যদি হয় তাহলে তারা নির্বাচন করার গ্রহণযোগ্যতাটাই হারিয়ে ফেলবে। সো আমরা আশা করি যেহেতু আমরা আইনগতভাবে শাপলাকে এনসিপির প্রতীক হিসাবে পাই, তাই খুব দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ঘোষণা আসবে যে এনসিপির প্রতীক শাপলা। না দেওয়ার কোনো কারণ দেখি না, মানে আমরা তো স্পষ্ট করে বলেছি আইনগত তো কোনো বাধা নাই, তাহলে দিবে না কেন? এটা তো আমরা কখনোই মানব না। এর আগে মাহমুদুর রহমান মান্নার কিন্তু শাপলা চেয়েছিল, তারা কি দেয়নি? না, যখন মান্না ভাইরা শাপলা চাইলো তারপরে আমরাও শাপলা চেয়েছি। ওনাকে শাপলা না দিয়ে ওনাদের যখন অন্য একটা মার্কা দেওয়া হয়েছে, তারা কিন্তু এটার জন্য পুনরায় আবেদন করে নাই। কিন্তু যখনই তাদেরকে অন্য একটা দেওয়া হয়েছে এবং তারা মেনে নিয়েছে, সাথে সাথেই আমরা আবার নতুন করে আবেদন করেছিলাম, আপনারা দেখে থাকবেন। তো পরবর্তীতে দ্বিতীয় ধাপে কিন্তু তাহলে আমরাই প্রথমে আবেদন করেছি এই শাপলা প্রতীকের জন্য। এবং মান্না ভাই অত্যন্ত রাজনীতিতে আমাদের শ্রদ্ধেয় প্রবীণ সজ্জন একজন মানুষ, তিনি তার জায়গা থেকে কিন্তু এটাও বলেছেন যে যদি দেয়া হয় এনসিপিকে শাপলা, তিনি আইনগতভাবে কোনো প্রক্রিয়া যাবেন না। তো আমরা প্রত্যাশা করছি যে এনসিপি তার জায়গা থেকে শাপলা পাবে এবং অবশ্যই শাপলা পেয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে।